ভোলাগঞ্জ, হাদারপাড়, গোয়েঙ্গাট এলাকাবাসী এবং যাত্রী সাধারণতে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আজকে এখানে এই রুটের শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, বিশেষ করে সভাপতি, সিনিয়র সহ সভাপতি সাদেক আলী এবং অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পরিশ্রমী মেধাবী নবনির্বাচিত সাধারণ সম্পাদক রয়েছেন মুহিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক জমির হোসেন সহ আমাদের সকলের পক্ষ থেকে যাত্রী সাধারণের প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই শুনে খুশি হবেন। আপনারা সবাই জানেন বিগত দিনে সরকার আমাদের জনগণের বা বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদম পাথরে নিয়ে ওদের জুলুম স্টুলমার চালিয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছে। এরই ধারাবাহিকতায় এখানেও কিছু আওয়ামী ফ্যাসিস্ট আমাদের এই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমল থেকে যে লাইনটি এখানে পরিচালিত, এই লাইনকে ভিন্নভাবে আমাদের মালিক সমিতির উপরে আমার উপরে মামলা মোকদ্দমা দিয়ে এই লাইনকে হাইটেক করা হয়েছে এবং আইনের তোয়াক্কা না করে, অর্থাৎ আমাদের ভেহিক্যালস ডিপার্টমেন্টের যে আইন রয়েছে আইনের তোয়াক্কা না করে ভিন্ন পদ্ধতিতে প্রাইভেট নামদারি ভিন্ন গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা হয়েছিল। এগুলো সব হয়েছিল ব্যক্তিস্বার্থে। আমাদের মালিকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে নির্ধারিত অফিস ছিল মজুমদারিতে সেটা লুটপাট হয়েছে। এই অফিসের আমাদের আলমারিতে রক্ষিত আমাদের 7 জন মালিকের মূল ডকুমেন্টস ছিল, ব্লুবুক সহ গাড়ির আনুষঙ্গিক কাগজপত্র ছিল। আমাদের শ্রমিক ইউনিয়নের অফিসও এখানে ছিল। এই শ্রমিকদের অফিসেরও গুরুত্বপূর্ণ কাগজাত ছিল, এগুলা তছনছ করা হয়েছিল, হাইজেক করা হয়েছিল। আমরা ইতিমধ্যেই মামলা ফাইলিং করেছি। প্রশাসন খুঁজে দেখবে তৎকালীন সময়ে কারা এটা ডাকাতি করেছিলেন, কারা হাইজেক করেছিলেন। আজকে এই পর্যায়ে থেকে আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে জানিয়ে দিচ্ছি আমাদের কেউ প্রতিপক্ষ নয় এবং আমরাও কারো প্রতিপক্ষ। আমরা মালিক এবং শ্রমিক, আমরা ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাত্রী সেবা করতে চাই এবং আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি অতীতের ন্যায় সিলেট, শালুনীগঞ্জ, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, হাদারপাড়, গোয়েঙ্গাট, সাহেবের বাজার সহ এই যাত্রী সাধারণের জন্য আমরা এখানে আপনারা ভাড়ার চার্জ আমাদের নির্ধারিত হয়ে গেছে। আপনারা সাংবাদিক ভাইরাও এটাকে তুলে ধরবেন, আমরাও প্রচার করব। ওই অঞ্চলে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা ট্যুর করবো। ইদানিং ওই অঞ্চলের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমরা মিশব। সবার সহযোগিতায় যথাসম্ভব ইতিমধ্যেই আমরা ভাড়াটা অনেক কম রেখেছি। পাশাপাশি আরও যদি কোথাও থেকে কোনো ভালো প্রস্তাব আসে সেটাকেও আমরা বিবেচনা করব। বিশেষ করে এই মুহূর্তে আমরা মালিক সমিতি এবং আমাদের শ্রমিক সমিতির নেতৃবৃন্দ যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ওই অঞ্চলের স্টুডেন্টরা রয়েছেন, যারা সিলেট শহরে আসেন, কলেজে স্কুলে লেখাপড়া করেন, ওদের জন্য নির্ধারিত একটা আমরা কার্ড বিলি করব। তাদের প্রতিষ্ঠানের কার্ড দেখে 1 বছরের, প্রতি বছরের মেয়াদ থাকবে, 1 বছর পর এটা রিনিউ হবে এবং এই ছাত্রছাত্রীদের জন্য সরকারিভাবে যে নির্ধারিত যে ভাড়াটুকু আছে প্রয়োজনে আমরা আবারও বসে সেটাকে আরও কমিয়ে আনব। আরেকটা বিষয় হচ্ছে যারা এই বৃহত্তর অঞ্চলের গরিব ছাত্রছাত্রী রয়েছেন, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অথবা জনপ্রতিনিধিদের প্রত্যয়ন সাপেক্ষে আমরা ওদের জন্য ফ্রি করে রেখেছি, ওদের কোনো ভাড়া দিতে হবে না। আমাদের ড্রাইভার শ্রমিক ভাইদেরকেও এভাবে আমরা অনুরোধ করেছি, নির্দেশনা দিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে এই বৃহত্তর অঞ্চলের যারা প্রতিবন্ধীরা রয়েছে, এই প্রতিবন্ধীদের কোনো দিন কখনো আমাদের যাত্রী পরিবহনে আমাদের গাড়িগুলায় ভাড়া দিতে হবে না, ওদের জন্য ভাড়া সম্পূর্ণ মওকুফ। পাশাপাশি আপনারা দেখতে পারবেন অচিরেই, যেহেতু এটা পর্যটন এলাকা, আমাদের কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়েঙ্গাট, হাদারপাড়, এই সারা দেশের পর্যটকদের সুবিধার্থে আমরা এখানে উন্নত গাড়ি চালু করব। পাশাপাশি এখানে এসি বাসও 1 মাসের মধ্যে আমরা চালু করতে যাচ্ছি এবং যাত্রী পরিবহনের সুবিধার্থে আমরা যত কিছু প্রয়োজন আমরা মালিক সমিতি এবং শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা সম্মিলিতভাবে সব কিছু করতে প্রস্তুত রয়েছি। পাশাপাশি এটাও জানিয়ে দিচ্ছি বিগত দিনে আমাদের মালিকরা এই রাস্তার প্রথমে ছিল অত্যন্ত দুরবস্থা। এই রাস্তা নিয়েও আমরা অনেক আন্দোলন সংগ্রাম করতে যেয়ে আমরা অনেক ব্যাক পেতে হয়েছে, প্রশাসন থেকে অনেক থ্রেট পেতে হয়েছে। ইদানিং দেশের এই প্রেক্ষাপটে প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি। প্রশাসনের সর্বক্ষেত্রে আমরা আলোচনা করেছি, আমাদেরকে ওনারা
যাত্রীদের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি হয়েছে। এবং আমরা মালিক যারা ছিলাম আমরা বসেছি এবং সব মালিকদেরকেও আমরা আশ্বস্ত করেছি বিগত দিনে আপনারা যে নির্যাতিত হয়েছেন, আপনারা যে লসে পড়েছেন, ফ্যাসিস্টের জাতানলে পড়ে, জুলুমে পড়ে রাস্তাঘাটের জন্য, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দুঃখকে কাটিয়ে আমরা এই বৃহত্তর অঞ্চলে সাধারণ মানুষের দোয়ায় আমরা সুখের দিনের আশা করছি ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আজকের এই শুভ লগ্নে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে থেকেই আমাদের এই সিলেট শালটিগঞ্জ, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, ওয়াইনঘাট, হাদারপাড় মালিক সমিতির আবারও আমাদের যাত্রী বহনের গাড়ি দিয়ে আজকে থেকে এই মুহূর্ত থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট শালটিগঞ্জ, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, হালদারপাড়, ওয়াইনঘাট বাস নির্বাচন মালিক সমিতি সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন শ্রমিক সেক্রেটারি আছে ধন্যবাদ দিলাম।